দেশ জুড়ে চাঁদাবাজদের একটি নিরপেক্ষ তালিকা তৈরি করছে র্যাব। তালিকা প্রস্তুত শেষে এতে থাকা সব অপরাধীর বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি। দুপুরে কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে এসব তথ্য জানান র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার MZM ইন্তেখাব চৌধুরী। বলেন, সাম্প্রতিক সময়ে র্যাব স্বাধীনভাবেই কাজ করছে। মানব পাচারকারী অস্ত্রধারী সন্ত্রাসী চট্টগ্রামে হামলায় যুবকের কবজি বিচ্ছিন্ন হওয়ার ঘটনায় অন্যতম অভিযুক্ত নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে শীর্ষ সন্ত্রাসী ও মাদক সম্রাট কাইল রক্সি এবং চট্টগ্রামের পতেঙ্গায় মাছ ধরা ট্রলার থেকে ৫ লাখ ইয়াবাসহ ৯ জনকে গ্রেপ্তারের বিষয়ে শনিবার সংবাদ সম্মেলন করে র্যাব। র্যাব জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় চাঁদাবাজদের একটি আইন-বায়াস তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। যারাই তালিকায় থাকবে তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না বলেও জানান র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক। চাঁদাবাজদের একটি লিস্ট তৈরি করি যেটা আনবায়াসড। এই লিস্টের আওতাধীন প্রত্যেক অপরাধীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। কল্যাণপুরে একটি হাসপাতালের উদ্যোক্তার কাছ থেকে চাঁদা দাবির অভিযোগের বিষয়ে অভিযোগ প্রমাণিত হলে দ্রুত ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেয় সংস্থাটি। আমাদেরও যে ছায়া তদন্তের কার্যক্রম সেটা চলমান আছে, আমাদের সেই যাচাই বাছাইয়ের প্রক্রিয়া চলমান আছে। আমরা নিশ্চিত হলে অবশ্যই অতি দ্রুততম সময়ে অপরাধীকে আইনের আওতায় আনতে পারবো ইনশাআল্লাহ। এছাড়াও সাম্প্রতিক সময়ে র্যাব স্বাধীনভাবেই কাজ করছে এবং কোনো ধরনের বেআইনি চাপ নেই জানিয়ে এই কর্মকর্তা আরও জানান, অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে। আমাদের কাছে বর্তমানে এই ধরনের কোনো রকমের রাজনৈতিক প্রেশার নেই এবং গত জুলাই আগস্টের পর থেকে র্যাব এই ধরনের মানবতা বিরোধী কোনো ধরনের কাজে সংশ্লিষ্ট হয়নি। সব ধরনের চাঁদাবাজিকে এই তালিকার আওতায় আনা হচ্ছে। ছোট থেকে বড় সব স্তরের অপরাধীকেই বিবেচনায় নেওয়া হচ্ছে বলে জানায় র্যাব। তার অবশ্যই আইনের আওতায় আসতেই হবে। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা।